নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে নিয়ে চলে এসেছি বাঙালির অতি জনপ্রিয় একটি রেসিপি, ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল। দেখো, প্রথমেই আমার মা যেটি করছে সেটি হচ্ছে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে। এরপর আর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে ভাজতে বসিয়ে দিয়েছে। দেখো, বেগুনগুলো লাল লাল করে মা ভেজে নিচ্ছে। আজ মা বানাচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, বেগুনটি সম্পূর্ণ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এক এক করে বেগুনটি তুলে নেওয়া হলো। এরপর যেটি করতে হবে, মাছে ভালো করে নুন হলুদ তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নেবে। অনেকে কিন্তু মাছগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপর ঝোল করে। আমরা যেহেতু ভাজা ভাজা করে খাই না, তাই আমরা এই কাঁচাই করা হবে। দেখতে থাকো ভিডিওটি। দেখো, সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এক এক করে মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, সুন্দর করে মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। এবার যেটা করতে হবে, যে বাটিতে মাছগুলো মাখানো হয়েছিল সেই বাটিটা জল দিয়ে ধুয়ে ওই জলটি এটার মধ্যে দিয়ে দেবে। এক্সট্রা করে আর নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এবার তোমরা যদি চাও তোমাদের পরিমাণ মতো দিতে পারো। এবার আমরাও আমাদের পরিমাণ মতো দেখে নেব নুনটা ঠিক আছে নাকি, সেই অনুযায়ী দিয়ে দেব আবারও জল। অনেকে মাছগুলো ভেজে খায়, আমরা যেহেতু ভেজে খাই না তাই মাছগুলো এরকমভাবেই প্রথমেই একই সাথে বসিয়ে দেওয়া হচ্ছে। যারা ভেজে খায় তারা ফার্স্টে ভেজে নেবে, তারপর মাছগুলো আলাদাভাবে করবে। দেখো, এদিকে ভেজে রাখা বেগুনগুলোকে মা দিয়ে দিল ওপর দিয়ে। এবার দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিল। আবারও জল দিয়ে দিচ্ছে, জলের পরিমাণটা কম হয়ে গিয়েছিল। আবার দিয়ে দেওয়া হচ্ছে একটু স্বাদ মতো নুন। তোমরাও তোমাদের পরিমাণ মতো লবণটি দেবে। দেখো, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবে। ঢাকা খুলে মা মাছগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দিয়েছে যাতে বোথ সাইড ভালো করে হয়ে যায়। উভয় দিকে মাছগুলো ভালোভাবে হয়ে গিয়েছে। ইলিশ মাছ খুব নরম হয়, খুব সাবধানে নাড়তে হয়। দেখো, রেসিপিটি সম্পূর্ণ আমাদের রেডি। এবার মা একটি পাত্রে ঢেলে নিচ্ছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাড়িতে অবশ্যই তোমরা এই রেসিপিটি ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাঙালি মানেই কিন্তু সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা, তারপরে বেগুন দিয়ে পাতলা ঝোল, আর বর্ষাকাল মানেই তো ইলিশ মাছ প্রেমী বাঙালি। চলো, আজকের ভিডিওটি এইটুকুই।